হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি আমি পার্ট 4 নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। তো তোমাদেরকে লাস্ট ভিডিওতে আমি বর্ষনা দর্শন করিয়েছিলাম। চলো এবার আমরা বর্ষনা থেকে কোথায় কোথায় ঘুরতে গেলাম তোমাদেরকে শেয়ার করি। লেটস গো। এরপর আমরা চলে গেছিলাম আলতা পাহাড়ে। আর কথায় আছে এখানে কৃষ্ণ নাকি রাধাকে আলতা পরিয়েছিল। আর এই হলো সেই জায়গা, এখানে নাকি রাধা খেলতে খেলতে পা পিছলে গেছিল। তারপরে ওখানে আরও দুটো রাধা কৃষ্ণের মন্দির আমরা দর্শন করে নিয়েছিলাম। এরপরেই আমরা চলে গেছিলাম ললিতা সখীর বাড়িতে। ওই যে দূরে হলুদ রঙের চূড়াটা দেখতে পাচ্ছ, ওটাই ললিতা সখীর বাড়ি। আর বানরের ভয়ে ভেতরের ভিডিও নেওয়া হয়নি। দেন আমরা চলে যাই চরণ পাহাড়ি। চলো তোমাদের ভগবানের চরণ দর্শন করাই। দেখে নাও, এই হলো ভগবানের চরণ। এত গরমে গরমে ঘোরার পর আমরা এখানে একটু কোল্ড ড্রিঙ্কস আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরেই আমরা পৌঁছে যাই শনি মন্দিরে। আর শনি ঠাকুরের পুজো দেওয়ার জন্য অনেক রকমের নিয়ম থাকে, আমি জানতাম না, এখানে এসেই জানলাম। এরপরেই আমরা চলে যাই রাধা রানীর শ্বশুর বাড়ি, মানে আয়ান ঘোষের বাড়ি। জটিলা কুটিলার গল্প তো নিশ্চয়ই সবাই শুনেছ। আর এখানের গল্পটা জানি না কতজন জানে, আমিও জানতাম না। এখানে এসে জানলাম যে এখানে কৃষ্ণ কালী রূপে এখানে এসেছিল, তাই কৃষ্ণের আরেক নাম কৃষ্ণ কালী। এরপরেই আমরা দেখে নিলাম জটিলা কুটিলা আর আয়ান ঘোষকে। এরপর আমরা পৌঁছে যাই বৃন্দাকুণ্ডুতে। এরপর আমরা চলে গেছিলাম সুধামা কুটিতে এবং আমরা ভেতরে গিয়ে রাম লক্ষ্মণ সীতা দর্শন পাই। এরপর আমরা চলে গেছিলাম নন্দগাঁও। এরপরে আমরা দর্শন করেই পৌঁছে যাই কীর্তি মন্দির। আর এই মন্দিরটা অসম্ভব সুন্দর ছিল। আর এই মন্দিরটি প্রেম মন্দিরের আদলেই বানানো হয়েছে। ওকে, তো আজকের মতো ঘোরা এখানেই শেষ। চলো তোমাদেরকে আবার পার্ট 5-এ কালকের ঘোরা দেখাবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে।